এবং এই চক্রান্ত ষড়যন্ত্রকে স্থায়ী করার জন্য বিভিন্ন রকম রাজনৈতিক শক্তি বিভিন্ন রকম ভাবে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মনে হচ্ছে যে গত 24শে জুলাই এবং আগস্টে এই 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে সরকার পালিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একরকম বলা যায় 2006 সালের পর থেকে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে, ব্যাপক হয়রানির মধ্য দিয়ে, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা মাথায় নিয়ে নির্বাচন বর্জ্য, নির্বাচন প্রতিহত করার সমস্ত কিছুর মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে 5ই আগস্ট। কিন্তু আজকে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার দুঃখ লাগে এদের সম্পর্কে আলোচনা করতে। এরা কথায় যা বলে তাদের সাথে কোনো মিল নাই। এরা বলে আল্লাহর আইন চায়, সব লোকের শাসন চাই, সম্পূর্ণ ভাওতা, সম্পূর্ণ মিথ্যা একটি কথা। আল্লাহ পাক কোরআনের কোন জায়গায় বলেছেন আজকে জামাত ইসলামের যে লোকেরা বিভিন্ন কর্মসংস্থায় চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, কলেজে চাকরি করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বা বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ পৌরসভায় চাকরি করে, তারা কি আল্লাহর আইন অনুযায়ী তারা চলে? তারা সকাল থেকে বিকাল পর্যন্ত যে তাদের অফিসের কাজ ডিউটি থাকার কথা, আপনি দেখবেন অধিকাংশ মাদ্রাসায় কলেজে যারা শিক্ষকতা করে হাজিরা দিয়ে বাড়ি চলে যায়, থাকে না। আজকে বাংলাদেশে তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জানে, এটা একটা কমন স্লোগান। তারা ধর্মীয় এই মূল্যবোধকে, ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে, মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায়। এই জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল আমি ছাত্র জীবন থেকে মোকাবেলা করে আসছি। ছাত্র জীবন থেকে মোকাবেলা করতে এসে তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে যেটুকু বিশ্লেষণ হয়েছে, নতুন ভাবে এই 25 আগস্টের পরে যে আজকে দীর্ঘ 15 বছরের দেশে তাফসীর মাহফিলের উপর একটা ভয়ানক নিষেধাজ্ঞা ছিল। এখন তাফসীর মাহফিল করতে গিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে গিয়েছে, জামাতের আমির পর্যন্ত গিয়েছে। তারা এক সপ্তাহে প্রচার করেছে তাফসীর মাহফিলের নাম করে, সেখানে হাজার হাজার লোক জমায়েত করেছে। আর তাফসীরের নাম করে তাদের প্রার্থীকে মঞ্চে উঠিয়ে বলছে আপনাদের জন্য রেখে গেলাম, আপনারা এই প্রার্থীকে বিজয়ী করবেন। কোরআনের কোন আয়াতের মধ্যে, হাদিসের কোথায় বর্ণিত রয়েছে? হাজার হাজার মানুষ তাফসীর তো কিছুই করে না, তাফসীরের সাইডের পুত্রকে দেখার জন্য তার প্রতি যে সহানুভূতি ছিল, হাজার হাজার লোক দিয়েছিল। সবাই থুতু নিক্ষেপ করে গাড়ি রাজ করতে করতে ওখান থেকে বেরিয়ে গেছে। বলছে আমরা তো তাফসীর শুনতে এসেছি, তাকে তোমরা ভোটে প্রার্থী দেওয়া, তার জন্য তো আমরা এখানে আসি নাই। 1982 সালে শেখ হাসিনা এরশাদ সাহেব ক্ষমতা দখল করার পর, আমি শুধু সংক্ষেপে বলছি এই কারণে যে দেখেন, চিন্তা করে দেখেন, এরা প্রকাশ্য সবাই গিয়ে বলল আমাদের 7 দলীয় জোট, তাদের জোট, আওয়ামী লীগের জোট একসাথে আন্দোলন হচ্ছে, বলছে এই সরকারের বিরুদ্ধে যারা নির্বাচন হয়ে যাবে তারা বেঈমান, জাতীয় বেঈমান। অথচ তারা 86 সালে বিএনপি নির্বাচন আন্দোলনে থাকলো, শেখ হাসিনার সাথে যোগ সাজস্য করে এরশাদের কাছ থেকে টাকা নিয়ে তারা নির্বাচনে যোগদান করলো। কি ঠিক না বেঠিক বলছি কথা? কোথায় তাদের কোরআনের আইন, সবলোকের শাসন? কি কথা বলে ঠিক না বেঠিক বলছি? তারা যখন যেরকম রূপ ধারণ করা দরকার করে, কখন বলে মহিলা নেতৃত্ব হারাম। পার্লামেন্টে আপনার তারা মহিলা এমপি নাই না, তাদের মহিলা সংগঠন নাই, তারা একদিকে বলবে যে মহিলা নেতৃত্ব হারাম, আর মহিলাদেরকে নিয়ে তারা উঠান বৈঠক করবে, মহিলাদেরকে নিয়ে অজমহফিল করবে, সমাবেশ করবে। এগুলো তারা তাদের কর্মের সাথে, তাদের ঘোষণার সাথে কি মিল রয়েছে? আমি ব্যর্থহীন করতে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়, আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার, আমি আজকের মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব শায়িত রয়েছে। 1971 সালের 14 ডিসেম্বর উনি রাজাঘাটের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা সে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি
যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুদিন আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষালগ্নে বহু প্রতিযোদ্ধা মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছেন, সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বলতে চায়, সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের